অপরাহ্নকাল, স্বয়ং সন্ধ্যাকাল, প্রদোষকাল, মধ্যরাত্রি, নিশান্তকাল, অষ্টকালীন চলছে। রূপ দেখেছেন কখন? অপরাহ্নকালে। কোথায় দেখেছেন? যমুনার তীরে। বক্তাকে রাধারানী, শ্রোতাকারা সখীগণ। কোথায় বসে বলেছেন? জটিলা ভবনে। কখন বলেছেন? স্বয়ং সন্ধ্যাকালে। মনে রাখবেন গো মা, কীর্তন মানে শুধু শুনে আনন্দ পেয়ে বাড়ি চলে যাওয়া নয়। কীর্তন মানে একটু বাজার খেলাম, গল্প করলাম, হাততালি দিলাম, নাচলাম। কীর্তনই অভদ্রতার জন্য নয়। কীর্তন দেখবেন এখন বর্তমান দিনে যে কীর্তন শুরু হয় আর যে নাচের কি বাহার, আহা! এই অভদ্রতা কীর্তনে চলে না। কীর্তন শুনতে বসে যদি চোখে জল না আসে, কীর্তন গাইতে গিয়ে যদি চোখে জল না আসে, জানলেন কীর্তন গাওয়া হলো না, কীর্তন শোনাও হলো না। কীর্তন শুনে বাড়ি নিয়ে যাবে, একদিনের জন্য নয়, আমৃত্যুকাল পর্যন্ত মনে মনে মনন করবেন। কীর্তন হচ্ছে ভক্তের ভজন। কীর্তন শুনতে বসে সব শুনতে হয়, যে বলছে তার মুখে সব